মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 10টা। আমরা আজকে যাচ্ছি আসাম স্টেট জু কাম বোটানিক্যাল গার্ডেনে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে সামনের বাড়িটা দেখছেন, এই গেট ব্ল্যাক কালারের, এখানেই আমরা থাকি। আর এই যে এখান থেকে এই রাস্তা। চলুন তাহলে। আমাদের ক্যাব এসে গেছে, চলুন তাহলে এবার যাওয়া যাক। আর এদিকে আজকে কোকোর মুড খুব ভালো, প্রচণ্ড বদমাশি করে যাচ্ছে। কোকোর মুখে রোদটা পড়ছে বলে ও নানা রকম অঙ্গভঙ্গি করে আমাদেরকে দেখাচ্ছে। এখন আমরা গুয়াহাটি কমার্স কলেজের সামনে থেকে যাচ্ছি, আর একটুখানি বাকি আছে রাস্তা, প্রায় এসেই গেছি। চিড়িয়াখানার বাইরে প্রচুর দোকান রয়েছে, চলুন এখন ভেতরে যাওয়া যাক। ফেরার পথে যদি সময় থাকে তাহলে একবার দেখে তারপরে যাব। এই যে আমরা চিড়িয়াখানাতে এসে গেছি। চিড়িয়াখানার ভেতরে বাম দিকে রয়েছে টিকিট কাউন্টার, এখান থেকেও টিকিট কেটে নিতে পারেন অথবা অনলাইনেও কাটতে পারেন। চলুন তাহলে যাওয়া যাক। আর গেটের বাইরে এখানে লেখা আছে শুক্রবার দিন এখানে কিন্তু বন্ধ থাকে, আর সকাল 8:30 থেকে 4টে পর্যন্ত খোলা থাকে। এখানে চেকিং করে তারপরে ঢুকতে হবে। এটি হলো জুয়ের পুরো ম্যাপ, মানে কোথায় গেলে কি কি দেখতে পাবেন সবই আছে। আর বাম দিকে লেখা রয়েছে কোন কোন অ্যানিমেলস আছে। টিকিট চেকিং হয়ে গেছে, ব্যাগ চেকিং হয়ে গেছে। আমরা হাঁটছি সামনের দিকে, যদি গাড়ি পাওয়া যায় গাড়িতে কোনো কিন্তু কিছু দেখানোর স্কোপ আছে, দেখা যাক কী করা যায়। ঠিক আছে, এখান থেকে ব্যাটারি চালিত গাড়িগুলির টিকিট কাটতে হবে, পার হেড 50 টাকা করে। এই জুটা অনেকটাই বড়, তাই হেঁটে সম্ভব নয়। কোকোর বাবা এখন টিকিট কাটতে গেছে, আর আমরা এই বাইরেটা দাঁড়িয়ে আছি। এরপরে নেক্সট গাড়িটি এলে তারপরে আমরা উঠে যাব। জুয়ের ভেতরে বাচ্চাদের জন্য অনেক অ্যাক্টিভিটি রয়েছে এবং বাচ্চাদের খেলার জন্য মাঠও রয়েছে। গাড়ি এসে গেছে আর আমরাও উঠে পড়েছি। চলুন এবারে তাহলে যাওয়া যাক। এসে দেখবো জঙ্গলে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, শিমুল এই জলস্থি আছে দিকে। গাড়িটি আমাদের স্টেশন নাম্বার 1-এ নামিয়ে দিয়েছে। আর এদিকে দেখুন রোজি পেলিকান দেখা যাচ্ছে, অনেকগুলো রয়েছে এবং বেশ বড়। আর স্টেশন নাম্বার 1-এই রয়েছে সর্পগৃহ। আমার সাপকে খুব ভয় লাগে, তাই ভেতরে যাইনি। এখন আমরা চলে এসেছি স্টেশন নাম্বার 2-তে। এরপরে একটু ভেতরের দিকে হাঁটতে হবে, আমরা এখন হেঁটে যাচ্ছি। এদিকে দেখুন দুজন এখানে রোদ খাচ্ছে, দুজন নয় 3 জন, এদিকে আরেকজনও আছে। আর দুটো ঘড়িয়ালকেও দেখা যাচ্ছে। এখন আমরা দেখতে এসেছি ছেংহাই হরিণ। বড় হরিণগুলিকে একদিকে রেখেছে আর তার পাশেই রয়েছে ছোট বাচ্চা হরিণগুলি। চলুন এবার ছোট হরিণগুলিকে আপনাদেরকে একবার দেখাই। এখানে বেবি ডিয়ার, তারা তো ছোট ছোট বাচ্চা।
গাড়িটি আমাদেরকে এখন নামিয়ে দিল স্টেশন নাম্বার 3-তে। আর এখানে রয়েছে দেখুন ইমু পাখি, প্রচণ্ড আওয়াজ ছিল এই ইমু পাখি দেখার পর গাড়ি আসেনি বলে আমরা একটু সামনের দিকে এগোতে লাগলাম, যে সামনে কিছু যদি থাকে তাহলে দেখে একদম তারপর গাড়িতে উঠব। আর এই জুটি কিন্তু পুরোটাই পাহাড়ের ওপরে, তাই একটু হাঁটলেই প্রচুর কষ্ট হচ্ছে আমাদের। কোকোরও খিদে পেয়ে গেছে, তাই কোকোকে খাইয়ে তারপরে আবার আমরা দেখব। আমরা এখন এসেছি নীলগাই দেখতে, এই যেখানে নীলগাই। ওই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন ওখানে প্রায় সবাই যাচ্ছে, চলুন আমরাও গিয়ে দেখে আসি কি আছে। এখানে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, কিন্তু এ বসে আছে এখন, ওই যে দেখা যাচ্ছে একটু একটু অল্প। খাওয়া দাওয়া করে এ এখন বোধহয় ঘুম দিচ্ছে। ওকে আর বিরক্ত না করে চলুন আমরা এবার দেখে আসি শ্বেত হরিণ। এই যে দেখুন দেখা যাচ্ছে, একদিকে রয়েছে শ্বেত হরিণ আর আরেক দিকে রয়েছে আরেক প্রজাতির হরিণ। আর শ্বেত হরিণগুলি ছিল ভারী সুন্দর দেখতে। হরিণ দেখার পর একটু সামনে এগোতেই আবার আমরা দেখতে পেলাম আরেকটি রয়্যাল বেঙ্গল টাইগারকে। এখানেও রয়েছে একটি, এ ঘুমোচ্ছে, হাঁটলে বেশ ভালো লাগবে। এখন না, এখন খেয়ে দিয়ে রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখার পরই আমরা দেখতে পেলাম লায়নকে। এগুলো হচ্ছে বেবি লায়ন। এখানে 3টি সিংহ রয়েছে। এখানটিতে রয়েছে ভাল্লুক, কিন্তু সে তার ঘরের ভেতরে রয়েছে, ওই দেখুন বেরিয়ে আসে। পাপা দেখ ভাল্লুক, এখানে 2টো ভাল্লুক রয়েছে, একটি দেখুন কোথায় ওপরে বসে আছে আর একটি নিচে। ভালোই মোটামুটি আমাদের দেখা হচ্ছে পরপর। এখন আমরা যাচ্ছি নেক্সট স্টেশনের দিকে। এখানে আমাদেরকে নামিয়ে দিয়েছে, ওই যে দেখুন ওপরে সবাই যাচ্ছে কি দেখতে। এখানে দেখা যাচ্ছে চিতাকে, এখানে অনেকগুলি চিতা রয়েছে। চিতাগুলি খুব একটা বড় নয়, ছোট। আমরা নিচ থেকে ওই ছোট রাস্তা দিয়ে আস্তে আস্তে করে উপরে উঠছি। এটা উপরে একটা ফাইনাল রাস্তা যেখানে বাঘ দেখার জন্য উঠেছি। এটা কন্টিনিউ যাচ্ছে, গিয়ে আবার আমরা একদম উপরে উঠে সেখান থেকে আমরা নিচে দিকে নামবো। এরকমভাবে সব পাহাড় কেটে কেটে রাস্তাগুলো বানানো আছে। এবারে এসছি আমরা শিম্পাঞ্জি দেখতে। এখানে 2টো শিম্পাঞ্জি রয়েছে, আর দেখুন ওদের খেলার জন্য কি সুন্দর ব্যবস্থা করা আছে। ওদের হাতে একটি বাটি টাইপের কিছু জিনিস দেখতে পেলাম, যেটা নিয়ে ওরা ব্যস্ত এবং খেলছে। আর চিড়িয়াখানাটিতে রয়েছে প্রচুর পাখি, অনেকেরই নাম জানা আমাদের নেই, তাই শুধু দেখেই গেলাম। অনেক জায়গায় লেখা আছে, আবার অনেক জায়গায় লেখা হয়তো কোথাও আছে আমরা দেখতে পাইনি। এইদিকে দেখুন দুজনকে দেখা যাচ্ছে। আর এই যে জল দেখতে পাচ্ছেন, এই জলে কিন্তু প্রচুর কচ্ছপ রয়েছে, আমরা দেখতে পেয়েছি, কিন্তু ভিডিও করা হয়নি, সঙ্গে সঙ্গেই চলে গেছিল। এরপরই আমরা দেখতে এলাম জিরাফ। এখানে 2টো জিরাফ রয়েছে। আর এখানে রয়েছে সাম্বার ডিয়ার। এই জুটিতে অনেক প্রজাতির হরিণ দেখলাম আজ আমরা। এখন আমরা এসছি পাখি দেখতে, এটাই আমাদের লাস্ট হচ্ছে দেখার মধ্যে রয়েছে, পাখিটাই বাকি ছিল। এখানে 2টো ম্যাকাও রয়েছে এবং প্রচুর আওয়াজ করছিল ওরা, ডাকটাও খুব সুন্দর লাগছিল। খুব রেয়ার পাখি।
ও তো খালি লোক দেখতেছে, বাকি কি দেখবে? খুব রেয়ার বাদ ওটেলা পহু আর নিচে কি দেখি কোলে হাগিস না, কোলে নেওয়ার জন্য। পাহাড়ি ছাগল এটা কি বলে না যে সমুদ্রে না না সমুদ্রের যে কচ্ছপ সেটা হচ্ছে এটা হ্যাঁ 30 কিলো 40 কিলো ওজন আছে, আরো বেশি তো কম। আমিও যাওয়ার সময় বুঝতে পারি চিড়িয়াখানা দেখা শেষ। কোকো আর কোকোর মা ঘুমাচ্ছে। চিড়িয়াখানার ভেতরে একটি দোকান রয়েছে, এখান থেকে আমি নিলাম ফ্রেঞ্চ ফ্রাই আর কোকোর বাবার কোকোর মামা নিল কফি। এবার খাওয়া দাওয়া করে এরপরে আমরা বেরিয়ে যাব। আর কোকো এখন ঘুমিয়ে গেছে। আমাদের আপাতত গুয়াহাটি চিড়িয়াখানা দেখা শেষ হয়ে গেছে, আমরা সবাই আস্তে আস্তে ফেরত চলে যাচ্ছি। এবার রুমে যাব, তারপর একটু রেস্ট নেব। টাটা। আজ তাহলে ভিডিওটি এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।